হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু একটি বিশাল বড় পরিবর্তন, ভয়ঙ্কর নিয়ম ঘোষণা করলো রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু কিছু নতুন নিয়ম ঘোষণা করেছে। সেই সব নিয়মগুলো কিন্তু আপনি যদি না জেনে থাকেন, আপনারা কিন্তু বিপদে পড়বেন। আপনি এবং আপনার পরিবারে কারো যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ এই নতুন নিয়মগুলো যদি আপনি না জানেন তাহলে হসপিটালে গিয়ে চিকিৎসা করতে পারবেন না, এবং শুধু তাই নয়, আপনার স্বাস্থ্যসাথী কার্ডে টাকা আপনি নাও পেতে পারেন। তো বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি নির্দেশিকা রয়েছে এবং কি নিয়ম লাগু করা হয়েছে, বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। 10 দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিকেল অডিটের পর পাস হবে বিলের টাকা। যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। তাহলে এখান থেকে কি বলা হচ্ছে, আপনি যদি কোনো হসপিটালে ভর্তি থাকেন তাহলে আপনি 10 দিনের বেশি যদি ভর্তি থাকেন তাহলে কিন্তু আপনাকে অডিট করবে, এবং সেই অডিট করার পর সেই হসপিটালের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হবে। যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনো সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার। তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যসাথী কার্ডে কিছু কেলেঙ্কারি বা কিছু গণ্ডগোল সমস্যার কারণে কিন্তু আপনাদের এই নিয়মগুলো করা হয়েছে। 10 দিনের বেশি যদি আপনি হসপিটালে থাকেন, সেই হসপিটালে অডিট করা হবে, অডিটের পর কিন্তু বিল পাস করা হবে, এবং আপনি যে রোগের জন্য অপারেশন করবেন সেই রোগের পিছনেই কিন্তু সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে। বাড়তি অন্য কোনো রোগ যদি ধরা পড়ে সেই রোগের টাকা আপনাকে দেওয়া হবে না। বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাড়তি টাকা আদায় করছিল বলে অভিযোগ। তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের। উল্লেখ্য, অতীতে একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কোভিডের সময় বিল বাড়ানো থেকে শুরু করে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। কোভিড বিদায় নিলেও আজও অব্যবহৃত অনিয়মগুলি। তাই স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে অতীতে তাই একাধিকবার কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য। তাহলে আপনারা এখান থেকে পুরো স্পষ্ট আপনারা বুঝতে পারছেন যে কিছু স্বাস্থ্যসাথী কার্ডের কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। সেটি যদি আপনি হসপিটালে 10 দিনের বেশি যদি ভর্তি থাকেন তাহলে আপনার হসপিটালে অডিট হবে, সেই অডিটের মাধ্যমে আপনাকে স্বাস্থ্যসাথীর টাকার বিল পরিশোধ করা হবে, এবং আপনার যদি কোনো একটি রোগ হয় সেই রোগের টাকায় কিন্তু আপনাকে দেওয়া হবে, আদার্স অন্য রোগের টাকা দেওয়া হবে না। এই নিয়মের ফলে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন বা হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রিলেটেড নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন।